বন্ধুরা, আজকে আমার ছুটি, তাই ভাবলাম একটু ঘুরি। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর আজকে আমি এই মুহূর্তে এসেছি লুভার মিউজিয়াম। আর লুভার মিউজিয়াম মানে ভাববেন না যে আমি ফ্রান্সে পৌঁছে গেছি। আবুধাবিতেও সেম ফ্রান্সের লুভার মিউজিয়ামের কনসেপ্টে কিন্তু একটা লুভার মিউজিয়াম আছে, তো সেই পথেই চলছি। আর অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর লুভার মিউজিয়াম আমার রুম থেকে অনেকটাই কাছে, লাইক প্রায় ট্যাক্সি করে এলাম, 15 মিনিট লাগলো। কোনো দিন যাইনি, 2 বছর হয়ে গেল এখানে আছি, 2 বছরের বেশি। তো ভাবলাম একটু ঘুরে আসি, দেখি। আপনাদের এন্ট্রান্সটাকে দেখাই। আর লুভার মিউজিয়াম শুনেছি সত্যিই সুন্দর এবং অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এবং কতটা কী সেটা ভেতরে গেলে জানা যাবে। ভেতরে কতটা সুন্দর এখনো জানি না, কিন্তু বাইরে থেকে এতটা সুন্দর না, জাস্ট এক মিনিট দেখাই। মানে দেখে মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যেন ইউএফও সমস্ত যে ভিডিওগুলো দেখায় ইউটিউবে, ওরকমই একটা কোনো বড় একটা কিছু, মানে যেন হঠাৎ করে এই সমুদ্রের মধ্যিখানে এসে পড়েছে। প্রচন্ড বড় ডোম আর বিশাল ব্যাপক। এটা হচ্ছে লুভারে এন্ট্রান্সের আগে, মানে পুরো সমুদ্রের একদম কোনাতে এটা বানানো, সমুদ্রের মধ্যিখানেই বলা যায়। এটা আমার বন্ধু स्वाधीन। स्वाधीन कैसा लग रहा है? हाय, अरे अच्छा लग रहा है। अच्छा लग रहा है। अच्छा है। फर्स्ट टाइम आया? फर्स्ट टाइम आए, देखते हैं अंदर कैसे है। चलो, स्वाधीन का भी फर्स्ट टाइम है। এবার ভেতরে গিয়ে দেখা যাক কেমন। ভাই ঢোকার আগেই 2 থেকে 2খানা সিকিউরিটি চেক, মানে এখন অবধি টিকিট কেউ চেক করেনি। খুবই শান্ত লাগছে। এখন বাজে সকাল 10টা 25, মনে হচ্ছে কেউই আসেনি, আমরাই প্রথম। स्वाधीन कुछ समझ में आ रहा है? আমি বুঝতে পারছি জায়গাটা খুব সুন্দর, বাট কিছু বুঝতে পারছি না, মানে এত ক্লাসি লাগছে, বাট আমার বোঝার ঊর্ধ্বে। स्वादिन ये तो पता है ना, इसमें वो जो कॉफ़ी, अरबिक कॉफ़ी, बस यही तो पता है। ये वाला क्या है?
हाँ, ये दोनों क्या है भाई? इसमें दारू डालता है। क्यों? दारू नहीं पी सकते? देखो, इतना दारू पीता है और बोलता है दारू के बाद में शर्मा रहा है। আচ্ছা, এখানে কিন্তু টিকিটের প্রাইস হচ্ছে 65 দিরহাম, তো ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1600 টাকা মতো হয়। আর আপনি এটা অনলাইনে টিকিট কাটতে পারেন, আবার এখানে এসেও টিকিট কাটতে পারেন। অনলাইনে টিকিট কাটলে অবভিয়াসলি একটু ডিসকাউন্ট হয়, 65 দিরহামটা হয়তো 60 দিরহামে হয়ে যায়, বাট যেটাই আপনার কনভিনিয়েন্ট সেরকমভাবেই কাটুন। একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, যেটা অনেকেই জানে না, এই লুভার মিউজিয়াম কিন্তু যে ফ্রান্সের লুভার মিউজিয়াম আছে তার সাথে পার্টনারশিপ করে বানানো। মানে বলতে পারেন যে ওটার থেকে ইনফ্লুয়েন্স হয়ে এবং ওটারই কনসেপ্ট অনেকটা নিয়ে এটা কিন্তু বানানো হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে শুধু কিন্তু ইসলামিক আর্ট নেই, এখানে কিন্তু ইজিপ্টের অ্যানশিয়েন্ট সেই সময়ের সমস্ত কিছু থেকে শুরু করে মডার্ন হিস্ট্রি সমস্ত কিছু আছে। আমি এই যে এটা আমি ইজিপ্টে দেখেছিলাম, তো আমি সত্যি কথা বলতে ভুলে গেছি এটা একটা কোনো রাজা, বাট সেটা যেমন আছে সেমন এইদিকে আবার আমাদের বুদ্ধর কনসেপ্টে অনেক কিছু আছে। ওইদিকে চাইনিজ অনেক মানে চাইনিজদেরও অনেক হিস্ট্রি আছে। তো এক ছাদের তলায় সমস্ত হিস্ট্রিকে কভার করা, দিস ইজ ইনক্রেডিবল। এটা হচ্ছে চাইনিজ ড্রাগন। এটা হচ্ছে গান্ধারা, রোম থেকে আনা। चले स्वाधीन। इंडिया का कुछ तो दिखाई नहीं दे रहा है। इजिप्ट का देख लिया, उधर मॉडर्न रोम का भी है, इंडिया का कहाँ है? ये इधर चाइनीज़ का भी है, उसके अंदर कुछ नहीं है। ये देखो, ये पुराने टाइम पे এটা হচ্ছে বুদ্ধার হেড। स्वाधीन इस पे क्या बनाता था ये लोग? चाय? क्या पता, तुमको क्या लगता है? कुछ हो गया।
बोले तो बर्तन नहीं है इसलिए। क्या बर्तन नहीं है बोल रहा था, ले लो भाई इसको। भाई ये बर्तन महंगा पड़ जाएगा यहाँ से लेंगे तो। কোনোদিন কোথাও দেখেছেন যেখানে একটা ম্যাপের পুরো রুম, মানে রুমটা বানানো হয়েছে পুরো ম্যাপ দিয়ে? এই দেখুন, পুরো ওয়ার্ল্ডের ম্যাপ। এটা হচ্ছে ডিফারেন্ট শেপে বানানো, ঠিক আছে? এখানে এটা হচ্ছে পুরনো সেঞ্চুরি 1614-এর সময়কার ম্যাপ। পেন্টিংয়ের এত তো বুঝি না, কিন্তু অসাধারণ এগুলো। না, এগুলোর জন্য সত্যিকারের মানে এখানে আসতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, কারণ পুরো ব্যাপারটাই হচ্ছে দারুণ। সব কিছু তো সবাই বোঝে না, বাট এই যে এটা ফিলিং বা কত সুন্দর, এটা এলেই এখানে বোঝা যায়। First of all, look at the human beings. The heads off. Yes? What does it remind you of? Where are we? Where do we think this is made? Yes, this is Goliath. David, the shepherd. সমস্ত স্টোরি এখানে কিন্তু পিকচার্সের মাধ্যমে জানানো হয়েছে। মানে এত সুন্দর এরা প্রত্যেকটা রুমের চ্যাপ্টার ওয়াইজ করেছে। মানে মানে যবে থেকে মানে সিভিলাইজেশন শুরু হয়েছে তবে থেকে শুরু করে মডার্ন সিভিলাইজেশন অবধি সমস্ত কিছু এখানে কিন্তু একটা রুমে বেস্ট করে বানানো। অ্যামেজিং। এটা দেখে মনে হচ্ছে যেন বাহুবলীর যে কস্টিউম এখান থেকে ইন্সপায়ার হয়ে বানানো। असंभव। This side. Thank you. সেই বিখ্যাত ছবি পাবলো পিকাসো। আপনি যদি আর্ট বা হিস্ট্রি অতটা বড় ফ্যান না হন তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে লুভার মিউজিয়াম আপনার কাছে বোরিং লাগতে পারে, বাট যখন আপনি এই জায়গাতে আসবেন তখন আপনার মনে হবে সত্যি হ্যাঁ ঠিকঠাক, ফাইনালি আমি একটা জায়গায় এসেছি। লুক অ্যাট দ্য ভিউ অর ভাইব, হোয়াট এভার ইউ ক্যান সে। একদিকে আরবিয়ান গালফ, অন্যদিকে ডোম, মানে মাথার উপর এত আলো আর নিচে শুধু জলের আওয়াজ, মানে পুরোটা দারুণ এক্সপিরিয়েন্স। আর কি
এই পুরো মিউজিয়ামটার আর্কিটেক্ট হচ্ছে জিন নোভেল। উনি হচ্ছেন ডেফিনেটলি একজন ফ্রান্সের মানুষ, এবং ওনার সম্বন্ধে যেটুকুনি শুনেছি উনি হচ্ছেন ডিজার্ট অ্যান্ড লাইটের ওপর কাজ করার জন্য এক্সপার্ট। আর এই যে পুরো ডোমটা দেখছেন এটা পুরোটাই ক্যালকুলেটিভ, মানে ক্যালকুলেটিভভাবে এটাকে বানানো। কখন কোথায় সূর্য কী অ্যাঙ্গেলে আসবে সেই হিসেবে ডিফারেন্ট লাইটিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো ইটস আ মাস্টারপিস। এই যে ডোমটা দেখে ভাবছেন যে এটা কোনো পিলার, এই ডোমটাতে অ্যাকচুয়ালি কোনো পিলার দেখতে পাচ্ছি না, বাট জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে 4টে হিডেন পিলার আছে। তো সেরকমভাবে এটা বানানো। আর এই ডোমটার ওয়েট জানলে মাথা খারাপ হয়ে যাবে। 7,850 টনের এই পুরো এই যে ব্যাপারটা লাগিয়েছে, মানে ওয়েট এখানে অ্যামেজিং। सो स्वाधीन, आपको कैसा लगा? बहुत अच्छा लगा, बड़े दिनों के बाद ऐसा पुराना सामान देखने, चीज देखने मिला। सामान हाँ? और कोई बर्तन पसंद आया घर लेके जाने के लिए? एक बर्तन पसंद आया था, लेकिन छोड़ दो, अभी क्या करें, उसको ले ही नहीं सकते। अच्छा, बट सबको अगर आना चाहिए और नहीं आना चाहिए? बहुत अच्छा चीज है, देखना चाहिए। पुराना सब पुराना मतलब है क्या उसको बोलते हैं, भूल गया मैंने। कौन सा चीज? চলো कोई बात नहीं। আর একটা কথা বলে রাখি যে আমার বন্ধুরা বলে যে যদি সকালবেলা এটার অন্যরকম ভিউ লাগে, বিকজ এই যে ডিফারেন্ট যে এরকম যে গ্যাপ আছে ডোমের মধ্যে, বাট বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলার দিকে আসে, মানে আফটারনুন যখন সানসেট হয়, ওটা হচ্ছে বেস্ট টাইম। ওই সময় এলে সব থেকে বেশি ভালো ভিউ পাওয়া যায়। তো আপনারা যদি আবুধাবিতে আসেন ডেফিনেটলি এটা ভিজিট করবেন। এটা সাদিয়াত কালচার ডিস্ট্রিক্টে আছে, এবং এর সাথে সাথে আরও দুখানা মিউজিয়াম আছে। তো একটা জায়গাতেই আপনার 3খানা মিউজিয়াম, তো খুবই ভালো, আমার তো দারুণ লেগেছে। আমি সবাইকে এটাই বলবো যে সবাই আসুন। 60 দিরহাম, সিরিয়াসলি ওয়ার্থ ফর ইউর মানি। চারি জায়গায় শুধু জল আর মধ্যখানে এই ডোম। আর মানে সত্যি মানে এত ভাই লোকের ইন্টেলিজেন্ট, এত মাথায় বুদ্ধি, আর অসাধারণ। এবার রুমে যাওয়ার পালা। আমাদের আজকের ব্লগ এই অবধি। জানাবেন কেমন লাগলো, আর আপনি কি কোনোদিন লুভার মিউজিয়াম ভিজিট করেছেন? তো জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।